হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মানালির হোটেল সান পার্কের রিভিউ, রুম ট্যুর সব কিছু শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। মানালির এই সান পার্ক হোটেলটি মানালির অ্যালিওতে অবস্থিত। মানালি ম্যাল রোড থেকে ডিস্টেন্স 2.5 কিলোমিটার অ্যান্ড বাস স্ট্যান্ড থেকে হোটেলের ডিস্টেন্স 2 কিলোমিটার। তার মানে লোকেশনটা খুবই ভালো এই হোটেলের। তো তোমরা ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো ম্যাল রোড আর বাস স্ট্যান্ড। তো চলো হোটেলের এবার রিসেপশানে চলে আসি। রিসেপশানটা দেখেই বুঝতে পারছো পুরো ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড। এখানে সব রকম ফ্যাসিলিটি আছে। হোটেলে ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। হোটেলের মেন গেট থেকে ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা সুন্দর স্পেস। দেখো খুব সুন্দর ডেকোরেটেড এই স্পেসটা। এখানে তোমার দোলনা আছে, চেয়ার টেবিল সব কিছুই রাখা আছে। এখানে তোমরা একটু টি স্ন্যাক্স নিয়ে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। এছাড়াও এখানে হোটেলের নিজস্ব পার্কিং আছে। কেউ বাইক কার যদি ট্রাভেল করে আসো মানালিতে, এই হোটেলে থাকলে পার্কিং পেয়ে যাবে। মানে পার্কিংয়েরও কোনো প্রবলেম হচ্ছে না। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তোমরা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এবার চলো রুমে। রিসেপশন থেকে নিজেদের রুমে যাওয়ার পথে বাদিকেই পেয়ে যাবে এরকম একটা সুন্দর সিটিং স্পেস, যেখানে বসে তোমরা নিজেদের টাইম স্পেন্ড করতে পারো। এছাড়া ইনডোরস গেমগুলো এনজয় করতে পারো, বা এখানে বসেও তোমরা কিন্তু মাউন্টেন ভিউও এনজয় করতে পারো। হোটেলটা কত বড় সেটা তোমরা নিজেরাই দেখলে বাইরেটা দেখে কিছুটা গেস করতে পারছো। এই হোটেলে 4টি ফ্লোর আছে, লিফটের ব্যবস্থাও আছে, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে 56 রুমস আছে টোটাল 4টে ফ্লোর নিয়ে। তো আমাদের রুম ছিল 4th ফ্লোরে, তো বাই লিফটই আমরা গিয়েছি। আর এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুমের চার্জও বিভিন্ন। তো আমাদের রুমটা ছিল মহারাজা ক্যাটাগরির রুম, মানে যেটা বেস্ট রুম এখানের। তো চলো রুমটার ভেতরে দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। এই মহারাজা ক্যাটাগরির রুমের চার্জ হচ্ছে সবথেকে বেশি। পার নাইট চার্জ পড়ছে উইথ জিএসটি 5000। এছাড়া এখানে রুম স্টার্টিং প্রাইস হচ্ছে, আমরা যে সময় গেছিলাম সেই সময়ে 3000 উইথ জিএসটি। তো এই রুমটা দেখো এত সুন্দর, বলার আর অপেক্ষা রাখে না। সাইজটাও বেশ বড়। বিশেষত এই রুমের বেডটা আমার খুব পছন্দ হয়েছে, গোল বেড। সাথে দেখো একটা মিরর আছে, মিররটাও বেশ বড় সাইজের। আর একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভেতরটা চলো তোমাদের খুলে দেখাই। তো এই ওয়ার্ড্রপের ভেতরে একটা লকারও রাখা আছে, যেখানে তোমরা তোমাদের কস্টলি জিনিসগুলো রেখে দিতে পারো। আর ওয়ালটাও কি মানে ওয়েল ডেকোরেটেড ওয়ালপেপারটাও বেশ সুন্দর লেগেছে। আর বেডের সাইডে দুটো সাইড টেবিল আছে, যেখানে দুটো নাইট ল্যাম্প আছে। আর বিভিন্ন যা যা জিনিস গ্লাস বা যা যা রাখা সেগুলো আছে। বেডটা কত সুন্দর দেখো, মানে এরকম বেড আমি আগে দেখিনি খুব একটা। আর ইলেকট্রিক কেটল আছে, সাথে একটা ফ্রিজও রাখা আছে, মিনি ফ্রিজ যদিও। এই ফ্রিজের ভেতরে নানা রকমের কোল্ড ড্রিঙ্কস, চকলেট সব রাখা ছিল। এছাড়া আমাদের একটা স্ন্যাক্সের ট্রেও ছিল, যেখানে চিপস ছিল নানা রকমের। আর টি, মিল্ক এসব তো ছিলই। আর দেখো আরও একটা মিরর, মানে দুটো মিরর আছে। তোমরা যদি দুজন আসো কোনো অসুবিধা হবে না। একটা চেয়ার আছে, স্পেশালি রুমের ভেতরে একটা দোলনা আছে, যেখানে তোমরা বসে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে পারো। আর এসি আছে, একটা ফ্যানও আছে। মাউন্টেন এরিয়ায় যেসব হোটেল থাকে সেখানে জেনারেলি রুম থেকে তোমরা মাউন্টেন ভিউও পেয়ে যাবে। এছাড়াও মাউন্টেন ভিউ এনজয় করার জন্য বাইরে একটা ব্যালকনিও আছে। চলো ব্যালকনিটা এবার তোমাদের দেখাই। ব্যালকনিটাও খুব সুন্দর, এখানে চেয়ার টেবিল সব রাখা আছে। এখানে বসে তোমরা চা খেতে খেতে মাউন্টেন ভিউ এনজয় করতে পারবে। এছাড়া রুম থেকেও তোমাদের মাউন্টেন ভিউ এনজয় করা যাবে। এখন রাতের বেলা বলে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না। দেখো এই যে টেবিল আর এই পাশে চেয়ার, আর এই লাইটটাও খুব সুন্দর এখানে। এবার চলো রুমের ভেতরে যাই। যে জিনিসটা তোমাদের এখনও দেখানো বাকি আছে সেটা হলো ওয়াশরুমটা খুবই একটা দরকারি জিনিস।
তো তো চলো আমাদের রুম থেকে দেখো মাউন্টেন ভিউ, জাস্ট অসাম লাগছে, সাথে সামনেই আছে আপেল ট্রি। তো সবকিছুই তোমাদের দেখিয়ে দিই একবার চটপট। চলো সি দ্য ভিউ, দেখো পুরো মাউন্টেনে, দেখো স্নোগুলো বোঝা যাচ্ছে। এত ভালো মাউন্টেন ভিউ মানে রুম থেকে আগে কোনোদিনও পাইনি। আর এই দেখো এইগুলো অ্যাপেল ট্রি, এই যে এইটা অ্যাপেলের সিজন নয় তাই অ্যাপেল হয়নি, কোনো কোনো গাছে নাকি দু একটা ছোট ছোট হয়েছে, যাই হোক এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট মাউন্টেন ভিউটা জাস্ট অসাম। রুমের মধ্যে একটা সোফা, একটা সেন্টার টেবিলও ছিল। এবার চলো ওয়াশরুমের বাইরে একটা ডাস্টবিন আছে, ওয়াশরুমের ভেতরেও ডাস্টবিন, কোমোট, বেসিন, বাথ কিট, টাওয়েল সব কিছুই দেওয়া ছিল। আর ভীষণ ক্লিন ওয়াশরুমটা। আর ভেতরে সব থেকে যে জিনিসটা আছে আমার ভালো লেগেছে সেটা হলো বাথ টাব আছে। সব হোটেলের ওয়াশরুমে কিন্তু বাথ টাব থাকে না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বেস্ট রুম বলা যায়, এবং এই হোটেলটাও বেস্ট। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও যদি হোটেল সানপার্কে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা মানালিতে আসলে বুক করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। টাটা।